পরিষ্কার বলতে চাই, সেটি হচ্ছে লালমনিরহাটের কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আগামীতে কোন সাংবাদিকদেরকে এমন রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে রেলের কর্মরত দুই অ্যাটেন্ডেন্ট যাত্রীর কাছ থেকে কোনো প্রকার রিসিভ ছাড়াই টাকা নেয়ার ভিডিও সাংবাদিকদের হাতে আসলে ডিসেম্বর লালমনিরহাট রেলওয়ে যান্ত্রিক বিভাগের প্রকৌশলী তাজরুজ্জামান বাবুর নিকট এ বিষয়ে জানতে চাইলে পড়াশোনা করতো কথা বলা সেখানে আপনি সরকারি অফিসে চলে আসবেন আপনি পড়াশোনা করতে এক ভিডিও করো তো ভিডিও করো কিসের ভিডিও করতে কিসের ভিডিও করবে তুমি সাংবাদিকতা কইছো কি এই কর্মকর্তা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করে এবং তিনি নিজেকে একজন সাংবাদিক হিসেবেও পরিচয় দেয়। পরিশেষে সাংবাদিকদের বিভিন্ন টেলিভিশন ইউটিউব চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন সংবাদকর্মীরা মানববন্ধন করেন। সেখান থেকে বক্তারা এমন কঠোর হুঁশিয়ারি দেয়, কর্মকর্তাকে যদি চাকরিচ্যুত করা না হয় তারা পরবর্তীতে শুধু লালমনিরহাট নয় সারা বাংলাদেশে সাংবাদিকরা কঠোর আন্দোলন গড়ে তুলবে। এমনকি পরবর্তীতে রেল লাইনে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। আপনি এক ধরনের রাজনৈতিক কর্মকর্তা হিসাবে সাংবাদিকদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারেন না। সাংবাদিকরা আপনার কাছে তথ্য চাইতেই পারে, কিন্তু সাংবাদিকদের উপর যেভাবে দুর্ব্যবহার করেছেন এই সাহসটা পেল কোথায়, তার এজেন্ডা বাস্তবায়নটা কোথায়, এটা আমাদের সাংবাদিকদের খুঁজে বের করতে হবে। তাদের এই দুর্নীতির কতদূর পর্যন্ত পৌঁছে গেছে এটা সাংবাদিকদের আমাদের বের করতে হবে। সেই সাথে আমি আহ্বান জানাবো এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। তার বিরুদ্ধে যদি এই শাস্তির ব্যবস্থা না করা হয়, লালমনিরহাট জেলার সাংবাদিক নয় সারা বাংলাদেশের সাংবাদিক এই দুর্নীতি কর্মকর্তার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। একটি সাংবাদিকের সাথে সেই কর্মকর্তার অসুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছে একজন শিক্ষিত ব্যক্তি রেলের, তিনি একজন কর্মকর্তা, তিনি কিভাবে এরকম একটা আচরণ করতে পারে? একজন রিক্সাওয়ালা যখন কারো সাথে ভুল করে কোনো মানুষের সাথে, একজন তার যে রিক্সা উঠতেছে তাকে যদি বলে বাবা ও সে অমুক সমুক বাকিটা চাচা চাচা ওকে চাচা ভাড়া দাও, একজন নাকি বেয়ারিশ সাংবাদিক বেয়াদব কতটা নিচু মানের পড়াশোনায় সে শিক্ষিত মনে করে, সে নিজেকে কতটা নিচু মনে এটা সে জানে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, লালমনিরহাটের সংবাদ কর্মীদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। রেলওয়ের কর্মকর্তা বাবু সাহেবের জন্য সকালটা ভালো গেল না। আমার তিনজন সহকর্মীকে নাস্তা নাবুদ করেছে এই বাবু। এখন যখন সকালে ঘুম থেকে উঠেই যাওয়ার কথা ছিল মাঠে ঘাটে পথের প্রান্তে সাংবাদিকতার কাজে, তখন সে সমস্ত কাজ বাদ দিয়ে এখন এই আমাদের সহকর্মীদেরকে যে লাঞ্ছনা করেছে সেই লাঞ্ছনার প্রতিবাদে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমি এই মানববন্ধন থেকে একটি কথা পরিষ্কার বলতে চাই, সেটি হচ্ছে লালমনিরহাটের কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আগামীতে কোন সাংবাদিকদেরকে এমন লাঞ্ছনা করলে এর থেকে ভয়াবহ কিছু হবে। আচরণ অন্তত যে ভিডিওটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে মতে তার আচরণটা মনে হয় না যে তার এই ফাউন্ডেশন টেকনিকটা আছে। সাংবাদিক ভাইরা এবং যারা শুনছেন রেলওয়ে কর্মকর্তা কর্মী সংস্থার প্রধানরা, তার এই ব্যক্তিগত যে আচরণ একজন কর্মকর্তা হিসেবে তিনি যে তার সেদিন যে অ্যাটিটিউডটা তিনি প্রদর্শন করেছেন সেটা কোনোভাবেই একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার সাথে যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই লোকটাকে এত জনগুরুত্ব সম্পন্ন একটা ডিপার্টমেন্টে না রেখে
রেলওয়ের যে বয় নিষ্কাশন ব্যবস্থা আছে, অর্থাৎ এতে রেল বগিগুলোতে যে মলমূত্রগুলো সাফ করে, এই দপ্তরটা তাকে ম্যানেজার বানানো হোক। হয়েছে আপনি নির্লজ্জ কর্মকর্তা বলে এখন পর্যন্ত লালমনিরহাটে ঘাপটি মেরে আছেন। আর সম্পূর্ণ কর্মকর্তা হিসেবে আপনার নিজস্ব ম্যানারটি আপনি শেখেননি। দুর্ভাগ্য, সাংবাদিকরা নিজেদের কারণেই ছুটে না। সাংবাদিকদের দায়িত্ব সকল অনাচার, অনিয়ম, দুর্নীতি, ব্যতিক্রম গুলোকে খুঁজে নিয়ে তাদের মিডিয়াতে প্রচার করা। আপনি